করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উত্তর ও দক্ষিণ জনপদের আলোড়ন সৃষ্টিকারী, বলিষ্ঠ কণ্ঠস্বর, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ইসলামী আন্দোলনের অগ্রনায়ক হযরতুল আল্লাম জাতীয় পর্যায়ে 3 বার পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত কারি ও মুফাসসির হযরত কারি মাওলানা আব্দুল মজিদ নাটোরী, কারি মাওলানা আব্দুল মজিদ নাটোরী, কারি ও তাফসীর কারক বিটিপি এবং বিটিপি ওয়ার্ল্ড খতিব জসকর কমপ্লেক্স জামে মসজিদ নাটোর মহোদয়কে কোরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখার মালিক কে? আল্লাহ। খারাপ রাখার মালিক কে? আল্লাহ। দুঃখ দেওয়ার মালিক কে? আল্লাহ। আনন্দ দেওয়ার মালিক কে? সে আল্লাহর উপরে আমাদের বিশ্বাস আছে তো? আছে। কার কার বিশ্বাস নাই একটু হাত তুলে দেখান তো। ওই মুরব্বি নাই। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। দেখলাম যে কেউ কেউ ঘুমে আছে কিনা। আল্লাহ আমাদেরকে দয়া করুন, রহম করুন, বলেন আমিন। আমিন। আমরা যদি এক ধাপ দিই আল্লাহ আমাদের জন্য 10 ধাপ দিয়ে দিবেন। অর্থাৎ আমি যদি একবার ডাকি আল্লাহ তাআলা 10 বার সাড়া দিয়ে বলেন, বান্দা তোমার কি কষ্ট আছে বলো আমাকে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সব দিতে চান, আমরা কি নিতে চাই? না। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
হামিদুম মাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি পুরস্কার দিবেন। জেনে বলেন কয়টি? প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাযিল করে দিবেন। আল্লাহ নবী আরো বলেছেন, আর জিজ্ঞেস করেন এটা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের আদর্শ নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মানে হচ্ছে নেতা। আরবিতে সাইয়্যিদ মানে হলো কি? এইজন্য তো মুসলমানদের স্লোগান, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। মুসলমানেরা কেবলমাত্র নেতা বলতে বিশ্ব নবীকেই মানে, ঠিক কিনা? সেই বিশ্ব নবীর উপরে দরুদ শরীফ পড়তে আমাদের কোনো কষ্ট আছে কি? আমাদের কোনো শরম আছে কি? তাহলে দরদ দিয়ে মহব্বতের সাথে দরুদ পড়লে খুশি হবেন কে? আল্লাহ। তাহলে সেই রবের খুশির জন্য প্রাণ উজাড় করে সকলেই আমরা পড়ছি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشاني نے طریقت روح کو دریا کر دیا درفشانی نے طریقت روح کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله خود نہ تھے جراح پر غیروں کے ہادی بن گئے خود نہ تھے جراح پر غیروں کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى কেয়ার বাজার বাইতুল নাজাত জামে মসজিদ কমিটির উদ্যোগে নীলফামারী ডিমলা থানায় আল্লাহ তোমার বাছাই করো তোমার নির্বাচিত বান্দা বান্দীদের সাথে নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত ধরেছি আল্লাহ। মেহেরবানি করে আমাদের সওয়াবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও আল্লাহ। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন আয় আল্লাহ তাআলা কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানায় নাও।
আল্লাহ আজকের এই মাহফিলে আমরা যারা হাজির হয়েছি, আয় আল্লাহ এই মাহফিল থেকে তুমি আমাদেরকে মারুম করে বাড়িতে ফিরাই দিও না, হতভাগ্য করে ফিরাই দিও না। আল্লাহ মাহফিলের যা আলোচনা হবে, আমি যে আলোচনা করব, আয় আল্লাহ শ্রোতা বক্তা আল্লাহ সকলকে আকীদা মজবুত করে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দানের লক্ষ্যে, আয় আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য, হাসরে মিজান ফুলসিরাতের কঠিন বিভীষিকা থেকে বাঁচার জন্য, আয় আল্লাহ কবরে নাক দিয়ে কান দিয়ে যখন অসংখ্য পোকামাকড় ঢুকে কুটকুট করে কামড়াবে, আয় আল্লাহ এই বড় কষ্ট থেকে বাঁচার জন্য, আয় আল্লাহ যেই কথাগুলি দরকার আল্লাহ তোমার এই গোলামের জবান থেকে বের করে দিও। যারা শুনবেন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দিও আল্লাহ। রব্বুল আলামিন এই বিশাল মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बादे जुबा को जो दिल पर असर करे। রব্বুল আলামিন এই বাংলার জমিনে যিনি তাফসীরের জন্ম দিয়েছিলেন, বিশ্বের 50-এর বেশি দেশে যিনি তাফসীর করেছেন, শত শত মুসলিমকে তিনি ইসলাম কবুল করিয়েছেন, অসহায় বঞ্চিত মানুষের জন্য তিনি সব সময় নিবেদিত ছিলেন, লক্ষ কোটি কোটি মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছিলেন। আল্লাহ সেই কোরআনের পাখি এই বাংলাদেশের আপামর সকল দলমত নির্বিশেষে এমন কোন লোক নাই যে তার জন্য কাঁদেন নাই, তার জন্য দোয়া করেন নাই, তার প্রতি দুর্বলতা নাই, এমন কোন মুসলমান নাই। আল্লাহ তিনি আর কেউ নন, তিনি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আমিন। রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি জনতাকে কোরআন শোনা থেকে যারা মাহরুম করে দিল, আল্লাহ তোমার দরবারে তাদের বিচার কামনা করি। আল্লাহ তোমার এই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে দিও। রব্বুল আলামিন আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ তুমি আমাদের সকলের জন্য, আমাদের পিতা মাতার জন্য, আল্লাহ প্রত্যেকের জন্য জাহান্নাম হারাম বানায়া আল্লাহ জান্নাত আমাদের জন্য মঞ্জুর করে নাও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। কেয়ার বাজার বাইতুল নাজাত জামে মসজিদের উদ্যোগে ডিমলা নীলফামারী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ আবু তালেব আবু আতালাল্লাহু আমরাহু ওয়া আহসানা আমালুহু। সবাই বলেন আমিন। আমিন। আমি আরবি দিয়ে একটু দোয়া করলাম, আল্লাহ তাআলা যেন তার আমলকে উচ্চ মাকাম দান করেন। আমিন। এবং আল্লাহ যেন তার হায়াতে বারাকা দান করে দেন। আমি এই দোয়াটা করেছি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল মাসুদ চৌধুরী, পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ আদালত নীলফামারী। বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আমিন। অত্যন্ত সুন্দর মনের মানুষ,
বিনয়ী ব্যক্তি, সুন্দর করে আপনাদেরকে বক্তব্য শুনিয়েছেন। আজকের এই মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ জুলফিকার আলী ভুট্টু, LLB জাজ কোর্ট নীলফামারী, বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ গোলাম রব্বানী প্রধান, আজকের এই মাহফিলের দায়িত্বশীল বৃন্দ এবং আজকের মাহফিলের আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, আমি আসার আগ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কোরআন ও হাদিসের আলোকে নসিহত পেশ করেছেন দেশ বরেণ্য আলেমে দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা হাসিনুর রহমান নোমানী। আপনাদের সামনে আরো বক্তব্য পেশ করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদি সাহেব, সম্মানিত খতিব কেয়ার বাজার বাইতুন নাজাত জামে মসজিদ ডিমলা। মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত আইম্মায়ে মসজিদ, হাজারাত উলামায়ে কেরাম, উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা, সকলকে আমি আবারও আমার হৃদয়ের নিংড়ানো সমস্ত ভালোবাসা শ্রদ্ধা উজাড় করে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান মনিব আমাদের রবের দরবারে, আমাদের স্রষ্টার দরবারে, আমাদের খালিকের দরবারে, আমাদের রাজ্জাকের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি যে মহান রব আমাদেরকে দয়া করে কালামে হাকিম, কালামে রব্বানী, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম শোনার জন্য এই বিশাল ময়দানে প্রচন্ড শীতকে উপেক্ষা করে একমাত্র রবের সন্তুষ্টির জন্য এই ময়দানে বসার সুযোগ করে দিয়েছেন সেই রব, সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? অল্প না বেশি? তাহলে জোরে সোরে শুকরিয়া আদায় করলে খুশি হবেন কে? সবাইকে বলতে হবে খুশি হবেন কে? নারাজ হবে কে? জোরে বলেন। আমরা খুশি করব আমাদের রবকে, আল্লাহকে। আমরা সেই মহান রবের সন্তুষ্টির জন্য আরো একবার জোরে সোরে সমস্বরে প্রাণ উজাড় করে কণ্ঠ মিলিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই ময়দানে আসার সুযোগ করে না দিতেন আমরা কেউ আসতে পারতাম না। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাদেরকে হাসপাতালের বেডে রাখতে পারতেন, ঠিক কি? আল্লাহ তাআলা ইচ্ছে করলে গত 2 দিন আগে রাজশাহী তানোরে 2 বছরের একটা শিশু বাচ্চা গভীর নলকূপের পাইপের মধ্যে পড়ে গেল। শুধুমাত্র ওই 2 বছরের বাচ্চার পিতা মাতাই যে পেরেশানি ছিলেন তা নয়, বরং এই বাংলাদেশের 18 কোটি মানুষ পেরেশানির মধ্যে ছিলেন। ঠিক কিনা? তো আল্লাহ তাআলা তো আমাদেরকে এই পেরেশানিতে রাখেননি, তবে আল্লাহ তাআলা যেন এইরকম বিপদ কাউকে না দেন। পিতা মাতাকে ওই শিশু সন্তান যে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তার পরিবার বর্গকে সবরুন জামিল দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, আমিন। তো আল্লাহ পাক আমাদেরকে দয়া করে কবুল করেছেন কোরআনের ময়দানে, ঠিক কিনা? আল্লাহ তাআলার দয়া ছাড়া পৃথিবীতে কেউ কোনো ভালো কাজ করতে পারে না, ঠিক কিনা? নিঃসন্দেহে বিশাল ময়দান, এই মাহফিলের আয়োজন এটা কোনো ছোটখাটো আয়োজন নয়। এটা রব্বে করিম যদি দয়া না করেন এই ভালো কাজ তিনি করতে পারেন না, ঠিক কিনা?
একান্তই মহান রবের দয়া হয়েছে বলেই এই কাজে সম্পৃক্ত হতে পেরেছেন, ঠিক কিনা? ঠিক। মানুষ ইচ্ছে করলেই ভালো কাজ করবে না, সম্ভব নয় যদি না আল্লাহ কবুল করেন। এমনকি হেদায়েতের উপরে টিকে থাকবেন সেটাও সম্ভব নয় যদি না মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে হেদায়েতের উপরে কবুল না করেন। এই জন্যে এই পৃথিবীতে যারা ঈমান পোষণ করেছেন, উচ্চারণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি এই কালেমা পড়ে যারা মুসলমান হলেন, মৃত্যুর সময় ওই বান্দা বান্দি যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, নবীজি বলেছেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই জন্য এই যারা কালেমা পড়েছেন এরা যেন কোনোদিন কোনো ক্ষণে হেদায়েতের পথ থেকে ছিটকে দূরে না সরে যায়, হেদায়েতের উপরে যেন থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে দোয়া শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যাতে হেদায়েতের উপরে থাকতে পারেন। এই জন্য আল্লাহ দোয়া শিখালেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছিলেন, দোয়া করছিলেন এভাবে, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। أي الله تعالى তুমি আমাকে হেদায়েতের পথে আননের পর আমার অন্তরকরণে তুমি বক্রতা সৃষ্টি করে দিও না, হেদায়েতের পথ থেকে তুমি আমারে দূরে সরাই দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার চাইতে বড় রহমদাতা আমার জন্য আর কেউ নাই। আল্লাহু আকবার, আছে নাকি? নবীজি দোয়া করছেন আর কাঁদছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করেছেন, তারপরেও কেন আপনি হেদায়েতের জন্য কাঁদেন বুঝলাম না। আল্লাহ নবী বলেছেন, আয়েশা রে, প্রত্যেকটি মানুষের হেদায়েত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে, কোথায় থাকে বলেন? দুই আঙ্গুলের মাঝখানে যখন থাকে, যেইভাবে ইচ্ছা তিনি ওইভাবে ঘোরাতে থাকেন। তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন কি গ্যারান্টি আছে যে জীবনের শেষ দিন পর্যন্ত আমি হেদায়েতের উপরে টিকে থাকতে পারবো? আল্লাহু আকবার। রহমতের নবী যদি এভাবে শঙ্কিত থাকেন তাহলে আমাদের জায়গা কোথায়? কি বলেন, ঠিক না? হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে তওবা পড়েছেন। কতবার? 100 বার। 100 বার করে তওবা পড়েছেন। অন্য বর্ণনা এসেছে নবীজি প্রতিদিন 70 বার করে তওবা পড়েছেন। মনোযোগ দিচ্ছেন তো? নবীজি কেন তওবা করলেন? গুনাহ করছিলেন? সবাই বলেন গুনাহ করেছেন? কেউ যদি বলে আর মানে যে না নবীজি আসলে গুনাহ করছে, তার ঈমান থাকবে না। তবে তওবা করলেন কেন? নবীজি এই জন্য তওবা করেছেন যে নবীজির তওবা মানে আমাদেরকে তওবা শেখানো। উম্মতে মুহাম্মাদি গুনাহ করে যেন ভেঙে না পড়েন, গুনাহ করে যেন হতাশ হয়ে না যায়, তওবা যেন করে আল্লাহ যেন মাফ করে দেন। এই জন্য তওবার সিলসিলা নবীজি চালু করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি হাযা লাবালাগাল লিকাওমিন আবিদিন ওয়া মা
وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে আমার আবেদ বান্দাদের জন্য রয়েছে মহান বড় শিক্ষা, মস্ত বড় শিক্ষা। আর সেই শিক্ষাটি হলো নবী হে, আমি আপনাকে তামাম পৃথিবীর সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের রহম করুন, বলেন আমিন। আমিন। ভূমিকায় আমি বুঝছি অনেকগুলি কথা বলেছি, সব আমাদের প্রয়োজনীয়, ঠিক কিনা? ঠিক। আসুন এবার সরাসরি, অনেক রাত আপনাদের কষ্ট হচ্ছে, সরাসরি বিষয় ভিত্তিক আমি কয়েকটি কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। প্রশোচিত কণ্ঠে আমার সাথে সকলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُهُمْ إِنَّ اللَّهَ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا صدق الله العظيم। খুব ছোট্ট একটি আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। কোরআনুল কারীমের সূরা আন-নিসা এর 36 নম্বর আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত কারিমার সরল তরজমা, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ইবাদত কার হবে? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করো, ইয়তীম এবং মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, এদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াসসাহিবি বিল জামবি ওয়াবিনিস সাবিল, সঙ্গী সাথীদের সাথে ভালো ব্যবহার করো এবং পথিক মুসাফিরের সাথে ভালো ব্যবহার করো। ওমা মালাকাত আইমানুকুম, আর নিজের অধীনস্থ কর্মচারীদের সাথে সদাচরণ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করি না, ভালোবাসি না। এ ছিল আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তরজমা। এবারে আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি এই আয়াতে কারিমায় 12টি বিষয় এখানে লক্ষ্য করেছি। এই 12টি বিষয়ের উপরে আমার একান্তই বিশ্বাস
এই জন্য যে এই বাণীটা আল্লাহর বাণী, যেমন কার বাণী? আল্লাহর বাণী। এটা কার কথা? আল্লাহর কথা। আমার বিশ্বাস কোন ব্যক্তি, কোন পরিবার, কোন সমাজ, কোন রাষ্ট্র যদি আল্লাহর দেওয়া এই 12টি বিষয় যদি অন্তরে ধারণ করেন, বিশ্বাস করেন, আমলে যদি পরিণত করেন, আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এমনকি যারাই আল্লাহর এই বিধানকে মেনে নেবেন, তার জীবনে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, ইফতিজি, গুম, খুন সম্ভব নয়। সারা দুনিয়া যদি তার হাতের মুঠায় দিয়ে দেওয়া হয়, তবুও সে এই অন্যায়গুলি করতে নারাজ। কথা বলেন ঠিক কিনা? আমি এই বিষয়গুলি আপনাদের সামনে বলতে চাই। বলেন তো, এই কথাগুলি আমাদের জন্য প্রয়োজন আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। একটি হাদিস আমি ভূমিকায় বলেছিলাম, আল্লাহ রাসূল তওবা শেখালেন। আমরা কি আজকে তওবা করতে পেরেছি? নবীজি প্রতিদিন তওবা করলেন। আমরা আজকে কয়বার করছি? আমরা সুযোগ পেয়েছি? আমরা নবীজির উম্মত বলে নিজেকে দাবি করি, অথচ নবীজির শিক্ষা আমরা নিতে চাই না। আমরা নবীজির উম্মত, আমাদের চিন্তা চেতনাই গুনাহ, আমাদের লেনদেনে গুনাহ, আমাদের ব্যবসা বাণিজ্যে গুনাহ, আমাদের বেচা কিনায় গুনাহ, আমাদের বিচার ফয়সালায় গুনাহ, আমাদের রাজনীতিতেও গুনাহ আছে না নাই? সবচেয়ে বেশি গুনাহ আমার মনে হয় বর্তমান প্রচলিত রাজনীতির মধ্যে, সবাই না, মানে রাজনীতিবিদদের কেউ কেউ, ঠিক কিনা? কারণ এই 2024-এর পরে তো আর খুনাখুনি হওয়ার কথা ছিল না। এতদিন মাজলুম ছিলেন অনেকে, কিন্তু এর পরেও দেখেন কতগুলি লোক মারা গেল, ঠিক না? এটাকে আল্লাহ পছন্দ করবেন? কখনই করবেন না। এই কাজগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ। দেখেন, কেউ যদি কাউকে মারে, সেটা মারা হোক, অন্যায় করে গালি দেওয়া হোক, যেটাই করুক না কেন, এটা বুঝতে হবে যে আমি এই পৃথিবীতে চির অমর নয়, আমাকে যেতেই হবে, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতেই হবে। আমি একজনকে মেরে একেবারে আল্লাহ আমার এমনি ছেড়ে দিবেন আর জান্নাত দিয়ে দিবেন, মামুর বাড়ির আবদার নাকি? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যে বিষয় আমি আপনাদের সামনে বলতে চাই, এই 12টি বিষয় যদি কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী যদি মেনে চলেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাকে মহা সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন এভাবে, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন, ইবাদত করো শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর। ইবাদত করতে হবে কার? আল্লাহ। এই পৃথিবীতে কেউ যদি নামাজ পড়েন, কেউ যদি রোজা রাখেন, কেউ যদি হজ করেন, খেতে খামারে কাজ করেন, বিবাহ শাদী করেন, আবার প্রেম করেন, সব কাজ, সব কি বলেন? কথা কয় না, আমি বুঝবো কি করে? আপনি চাকরি করবেন, আপনি ব্যবসা করবেন, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কি বলেন তো? কাজ। কাজের আরবি কি? আমি বলে দিই, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি তোমার জীবন এবং মৃত্যু এই জন্য দিয়েছি, আমি দেখতে চাই তোমাদের ভিতরে আমলের দিক দিয়ে, কাজের দিক দিয়ে কে বেশি উত্তম, কে বেশি ভালো হতে পারে। আল্লাহু আকবার বলেন। আমলের দিক দিয়ে কে বেশি উত্তম? আমল মানে কি? আমল মানেই হচ্ছে কাজ, ঠিক কিনা? এই কাজটাই হচ্ছে ইবাদত। বলবেন কেমনি ইবাদত? আপনি যদি হালাল রুজি রোজগার করেন, হালাল ব্যবসা করেন, হালাল চাকরি যদি করেন,
টাকা করি বেতন নিয়ে ওই বেতনের টাকা দিয়ে বাজার ঘাট করলেন, সন্তানকে জামা দিলেন, প্রিয়তমা স্ত্রীকে সুন্দর পোশাক পরিচ্ছদ দিলেন, প্রিয় মাকে পোশাক দিলেন, পিতাকে পোশাক দিলেন, বাবা মায়ের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য যা খরচ করলেন, আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটি ব্যয় আল্লাহর দরবারে সাদকার সওয়াব হিসাবে মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বলেন হালাল রোজগার যদি না থাকে তাহলে কি যতই দান করি এটা কি সওয়াব পাওয়া যাবে? না। যেই পথে আয় ওই পথে ব্যয়, লোহায় লবণ সমান সমান, কোনো লাভই হইল না, ঠিক কিনা? ভাই আমি কি কষ্ট দিলাম আপনাদের? কথা কি শোনা যাচ্ছে? উঠে বসা করলে আমি আসল জায়গায় যাইনি, বলবেন যে হুজুর মিঠা মিঠা কথা বলে, কেউ কেউ আবার একটু গরম চান, কেউ আবার নরম চান, সব মিলিয়ে থাকবে ইনশাল্লাহ। ঠিক। আপনারা একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে সবই পাবেন। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে অপরাধীকে ধিক্কার না দিয়ে তাকে যদি ইদফা বিল্লাতিহি আহসান, উত্তম ভাবে মন্দের জবাব যদি ভালো দিয়ে দেওয়া হয় তাহলে সে নিজের কাজের জন্য অনুতপ্ত হয়, লজ্জিত হয়ে আপনার দিকে সে ঝুঁকে পড়তে পারে। কি বলেন ঠিক না? ঠিক। বর্তমান যদি আমি তাকাই, বর্তমান বিশ্বে যারাই সুন্দর আচরণের অধিকারী তাদের প্রতি মানুষের মহব্বত ভালোবাসা বেশি, ঠিক কিনা? আপনি আপনার ঘরের স্ত্রীর কথাই চিন্তা করেন, যদি কখনো একটু গরম হয়ে কথা বলে আপনার মেজাজ 100-র উপরে 110 উঠে যেতে পারে। কারণ হচ্ছে আপনি তারে ভালোবাসেন, আপনি চান যে উনিও আপনাকে ভালোবাসুন। কথা বলেন ঠিক কিনা? আপনি তার জন্যই সবকিছু খরচ করতেছেন, জীবন যৌবন সবকিছু ব্যয় করছেন, আপনি সেটাই তো আশা করেন, ঠিক কিনা? আমাদের দেশের যারা কর্মী আছে, জনগণ আছেন, আমার দেশে যারা রাজনীতিবিদ আছেন, তাদের কাছে একটু ভালো আচরণ আশা করেন, নিরাপত্তা কামনা করেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সব কিছুর সমস্যার সমাধান সরকারের কাছে আশা করে, ঠিক কিনা? আমরা সবাই আশা করি যে আমরা সবাই নিরাপদে থাকি, ঠিক কিনা? কিভাবে নিরাপদে থাকবেন এই বিধানগুলি, এই প্রেসক্রিপশন যদি গ্রহণ না করেন, সমাজের একেবারে তৃণমূল পর্যায়ে নাগরিক থেকে শুরু করে সরকার পর্যন্ত যদি না মানেন তাহলে সমাজে শান্তি হবে না। শুধু সরকার মানলে হবে না, আবার শুধু জনগণ মানলে হবে না। তবে হ্যাঁ, সরকার যদি ইচ্ছে করেন রান্না দিয়ে ঠান্ডা বানাইতে পারেন। ঠিক। এই জন্য দরকার সরকারের কাছে এই করোনা চলে যাক। কথা না খেলে বুঝে কি? বর্তমান সরকার যদি বলেন এই বিষয়গুলি আল্লাহ যা আদেশ করেছেন এগুলি সব মানতে হবে, আমরা কিন্তু মানতে অবশ্যই প্রস্তুত এবং আমরা বাধ্য, ঠিক কিনা? সরকার যা জারি করেন তাই মানতে হবে। অবশ্য আল্লাহর পক্ষ থেকে সরকারের দায়িত্ব এবং কর্তব্য কি এটা আল্লাহ কোরআন মজিদের অনেকগুলি সূরার মধ্যে বলে দিয়েছেন। ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে আমি বলবো, কিন্তু কোন হাঙ্গামা না, কোন চিৎকার না। আল্লাহ যা বলেছেন আমি শুধু সেটাই বলে দেবো, ঠিক কিনা? কষ্ট হবে নাকি? ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করব, কিন্তু আমার ইবাদতে কাউকে শরীক করো না। ইবাদত সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো নাকি বান্দার উপরে আল্লাহর হক কি? সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপারে তো আমাদের জানা নাই, এই ব্যাপারে জানেন কেবল আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে বান্দা সব সময় আল্লাহর গোলামি করবে, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না। দুই নম্বরে, এক নম্বর হলো ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহ। আমরা যে আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, এই প্রতিজ্ঞা, এই ওয়াদা আমরা প্রতিদিন প্রতি নামাজের ভিতরেই করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা
ইয়াকা নাস্তাঈন। এই জায়গাটা আমরা বলি আল্লাহ তোমার গোলামি করি আর কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। যেই বান্দা আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে সাহায্য চায় ওই বান্দার জন্য স্বয়ং আল্লাহই যথেষ্ট। কোনদিন ওই বান্দা না খায়া থাকবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর গোলামি করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনার পরে তোমার জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। সূরা তাওবার ৩য় রুকুতে 18 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণ তো তারাই করতে পারে। আল্লাহর ঘর মসজিদে ইবাদত করবে, রক্ষণাবেক্ষণ তো তারাই করবে। এর জন্য শর্ত হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5টি গুণ থাকতে হবে। জোরে বলেন কয়টি? আল্লাহর গোলাম হতে গেলে 5টি গুণ লাগবে। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে মৌখিকভাবে। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনতে হবে। ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে। ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। কার কথা এটা? আল্লাহর কথা। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করো না। এই আল্লাহর প্রতি ভয় মানুষের যাদের নাই তারাই একজন আরেকজনের খুন করে। আমার কথার জবাব দিতে হবে। এরা একে অপরকে খুন খারাপি করে, একে অপরের প্রতি অন্যায় করে, জুলুম করে। যেহেতু আল্লাহর প্রতি ভয় তার অভাব আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রতি যাদের ভয় আছে 5টি গুণ যাদের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলেন وعسى أن يكونوا من المهتدين। অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে এই লোকগুলি হেদায়েত প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত কি দিয়ে করে আল্লাহ? ইবাদতটা কি? ইবাদত শুধুমাত্র দৈহিক ভাবে নয়, ইবাদত মানসিক ভাবে করা যায়, মনে মনে করা যায়, হালাল চিন্তা করা ইবাদত। যেমন হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দিয়ে কেউ যদি 1 মিনিট চিন্তা করে তাহলে সে যেন 60 বছরের নফল ইবাদত করলো। আল্লাহু আকবার। আল্লাহর কাছে নাই? আল্লাহর কাছে নিয়ামতের ভান্ডার নাই? অবশ্যই আছে। এবারে আসুন ঈমান আনার পরে আল্লাহ এবং পরকালে ঈমান আনার পরে সর্বপ্রথম যে দায়িত্ব সেটা হলো বান্দাকে নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে মুসলমান থাকতে পারে নাকি? বলেন বলেন, কথা বলেন। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এই যে ভাই, যে কি ভাই, এটা ঠিক না। সময় আমার কিছু জ্ঞান আছে। হ্যাঁ, 1 নম্বর সে এখানে বসবে, ডিস্টার্ব করলে আমি বলতে পারবো না, ঠিক না ভাই? জায়গা মতো আমাকে যেতে দেন, সব ভালো লাগবে ইনশাআল্লাহ। ইমানের পরে সর্বপ্রথম যে কাজ সেটা হলো নামাজ। সেটা কি? এই নামাজের জন্য প্রতিদিন মুয়াজ্জিন আমাদেরকে ডাকেন। কি বলেন, ডাকেন না? আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহান কে? আল্লাহ। এইভাবে মুয়াজ্জিন আমাদেরকে প্রতিদিন আহ্বান করে ডাকে। কিসের দিকে ডাকে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এসো নামাজের দিকে। কিসের দিকে? আমরা কি সময় যাই? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আযানের জবাব যথাযথ ভাবে দিবে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলতে চাই, বলেন তো আযানের জবাব কয় প্রকার? কে কে বলতে পারবেন? আযানের জবাব জানতে হবে, আমল করতে হলে আগে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলে দিই, আযানের জবাব দুই প্রকার। কয় প্রকার? এক নম্বর হচ্ছে কওলি, মৌখিক জবাব। দুই নম্বর ফি'লি, কাজের মাধ্যমে জবাব। যেমন মুয়াজ্জিন বলেন আল্লাহু আকবার, মুসলিম শ্রোতাদেরকে বলতে হবে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। এইভাবে যখন আমি ঘোষণা করলাম, ঘোষণা দিলাম, মৌখিক ভাবে দিলাম, যখন মুয়াজ্জিন বলেছেন হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আর ইমানদার মুসলমান ব্যক্তির অধিকার নাই মসজিদে না গিয়ে বাড়িতে বসে থাকবে। কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতে কারিমার একটু মশাবা লাগছে, আমি একটু পরে বলছি আয়াতটা। নামাজের দিকে যখন ডাকা হয়, যখন তোমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয়, নামাজের দিকে ডাকা হয়, সূরা জুমার আয়াত 9 নম্বর আয়াত। যখন তোমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয়, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, মনে পড়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে নামাজের দিকে, জুমার দিকে ডাকা হয়, তখন তোমরা তোমাদের সমস্ত বেচা কিনা, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আল্লাহ শরণার্থে মসজিদের পানে ছুটে যাও। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি নামাজ যথাযথভাবে আদায় করবে, এই পৃথিবীতে যতদিন বান্দা বেঁচে থাকবে, কোনদিন খাদ্যে রিজিকে আল্লাহ তাআলা তারে কষ্ট দিবেন না। প্রিয় ভাইয়ের আমার, এই নামাজ সমস্ত অন্যায় থেকে মানুষকে দূরে রাখে, ঠিক কিনা বলেন? দুই ভাই উঠলেন, অনেক ভাইয়ের উঠলেন, কেন উঠলেন আমি জানি না। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তোমার এই বান্দাদের তুমি হেদায়েত দান করে দাও। কোরআনের মজলিস, এখানে ডিস্টার্ব করলে আল্লাহ আপনারে ডিস্টার্ব দিবেন। বলবেন আল্লাহ কি ডিস্টার্ব দেয় নাকি? আল্লাহ আযাব দেন। আল্লাহ কি দেন? আল্লাহ আযাব দিতে পারেন। আপনারা সুশৃঙ্খল থাকলে আমাকে বলতে ভালো লাগবে, কারণ আমি বাজে কথা বলি না। এতগুলো কি বলছি? একটু বলেছি? কখনোই বলবো না, কারণ যে ব্যক্তি বাজে কথা বলে মানুষকে হাসায়, আল্লাহ রাসূল বলছেন ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, ওই ব্যক্তি জাহান্নামী হবে, ওই ব্যক্তি ধ্বংস হবে, ওই ব্যক্তি ধ্বংস হবে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা অযথা কোনো কথা বলবো না, কাজও করব না। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনের অভ্যাস হচ্ছে অন্যায়, খারাপ কাজ, বাজে কাজ থেকে সবসময় দূরে থাকে। আমরা দূরে থাকতে পারবো না ইনশাআল্লাহ? কারা কারা পারবো বলেন তো, হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আর এখানে তো আপনারাই আমাকে ডাকছেন, আমি বসে আছি, আমাদের থেকে আপনারা চলে যাবেন, কি গুনাহ হবে কি না? আল্লাহ রহম করুন, অল্প সময়ে শেষ হয়ে যাবে, সময় মতো, এত টেনশনের কিছু নাই, ঠিক না ভাই? কত বাজে জায়গায় সময় নষ্ট করেন। প্রিয় ভাই, সব ইবাদত হবে কার? আল্লাহ ইবাদত হবে। আজকে আমরা মনে করছি যে যুবক আছি, আর কিছুদিন যাক, তারপরে আবার ইবাদতে মনোযোগী হব, কিন্তু আল্লাহ তাআলা যে কোন সময় আপনারা আমার শেষ ডাক দিয়ে দিবেন, এটা তো আমাদের কাছে কোনো গ্যারান্টি নেই, ঠিক কিনা? হযরতে মালিক মদিনা রাহমাতুল্লাহ আলাইহি সব সময় মদ পান করে পড়ে থাকতেন। মদ পান করা সুন্নাত না নফল? কি বলেন, হারাম হয়ে যাবে না? হযরতে মালিক মদিনা রাহমাতুল্লাহ আলাইহি সব সময় মদ পান করে পড়ে থাকতেন। মদের ব্যাপারে কঠিন একটা হাদিস আগে বলে নেই। আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন মদ পান করে তখন বান্দার দেহ থেকে ঈমান বের হয়ে যায়, ঈমান বের হয়ে মাথার উপরে মেঘের মতো ভাসতে থাকে। বান্দা যখন আবার তওবা করে, ঈমান পুনরায় বান্দার দেহের ভিতরে প্রবেশ করে। প্রিয় ভাইরা আমার, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মদ পান করতেন সব সময়, যেখানে রাত সেখানে কাত পড়ে থাকতেন। হঠাৎ করে তার 2 বছরের কলিজার টুকরা একটা মেয়ের ইন্তেকাল হলো, মেয়ে মারা গেল। মেয়ের মৃত্যুতে তিনি শোকে পাথর হলেন, মদ পান ছেড়ে দিলেন। কোন এক জায়গায় তিনি ঘুমিয়ে আছেন, এমন সময় তিনি স্বপ্নের ভিতরে দেখলেন এক বিষধর সাপ তারে তাড়া করেছে কামড়ানোর জন্য। এই সাপের তাড়াকে তিনি দৌড়াতে থাকলেন, দৌড়াতে দৌড়াতে মরুভূমির ভিতরে গেলেন। পিছনে পিছনে বিষধর সাপ বোঝাচ্ছে। মরুভূমির মাঝখানে গেলে মালিক ইবনে দিনার বলছেন, আমি এক বৃদ্ধ লোকের সাথে সাক্ষাৎ পেলাম। এই বৃদ্ধ লোকের কাছে গিয়ে বললাম, বাবাজি, আপনি দয়া করে আমার একটু এই সাপের আক্রমণ থেকে বাঁচাই দেন। বৃদ্ধ লোকটি বললেন, বাবারে, আমি তো তোমারে রক্ষা করতে পারবো না, তার কারণ ওই সাপের তুলনায় আমি অনেক দুর্বল। বৃদ্ধ মানুষ দুর্বল হয় নাকি সবল হয়? বলেন, দুর্বল হয়। বৃদ্ধ লোককে বলছে, আমি তোমারে বাঁচাতে পারবো না, তুমি সামনের দিকে যাও, আরো দ্রুত। তুমি যদি সামনে যাও, সেখানে গেলে তুমি কোনো সাহায্য সহযোগিতা পেতে পারো। মালিক ইবনে দিনার দৌড়ানো আরম্ভ করলেন। দৌড়াতে দৌড়াতে তিনি একটি উপত্যকা পেলেন। উপত্যকা বলা হয় পাহাড়ের, 2টি পাহাড়ের মধ্যবর্তী সমতল জায়গা। ওই জায়গায় অনেকগুলি শিশু বাচ্চা খেলাধুলা করছে। মালিক ইবনে দিনার বলছেন, আমি যখন এই পাহাড়ের কাছে গেলাম, আমি দেখতে পেলাম অনেকগুলি বাচ্চা। এদের ভিতরে একটা ছোট্ট বাচ্চা এসে আমার দিকে ইশারা করলো যে সাপ আমাকে কামড়ানোর জন্য এসেছে। ওই সাপের দিকে তারা হাতে ভেবে ইশারা করেছে। ইশারা করার সঙ্গে সঙ্গে সাপ নিজের গতিতে আবার পিছনের দিকে চলে গেল। তিনি বলছেন, আমি নজর করে দেখলাম যে ছোট্ট শিশু বাচ্চাটি আমারে সাপের আক্রমণ থেকে বাঁচাই দিল, সে আর কেউ নয়, গত কয়েকদিন আগে আমাদের কাঁদিয়ে আমাদের কলিজার টুকরা যে সন্তান মারা গেল, আমি দেখতে পেলাম আমার সন্তান আজ আমাকে সাপের আক্রমণ থেকে বাঁচাই দিল। আমার মেয়ে আমার কোলে এসে বসলাম। আমার কোলে এসে বসে আমার মেয়ে আমাকে বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রব থেকে তোমারে গাফিল করে দিল? আর কতদিন আল্লাহ নাফরমানি করে চলবি? আমি আমার মেয়েকে বললাম, ওগো মা, আমি কোনদিন তোমাকে কোরআন তেলাওয়াত শেখাইনি। 2 বছরের বাচ্চা কি তেলাওয়াত শিখবে? আমি তো তেলাওয়াত শেখাইনি, তুমি কি করে তেলাওয়াত শিখলে?
আমার কলিজার টুকরা মেয়ে বলছেন, ওগো আব্বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জায়গায় কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছেন। আমার কলিজার টুকরা মেয়ে আমার কোলে বসলে আমি আমার মেয়েকে বললাম, ওগো মা, আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, বলো বাবা কি প্রশ্ন করতে চাও? মেয়েকে বলছে, বাবা, ওগো মা, যেই সাপ আমাকে কামড়ানোর জন্য আক্রমণ করেছে, ওগো মা বলো তো এই সাপ আমারে কেন আক্রমণ করলো? মেয়ে বলছে, ওগো বাবা, তোমার তো নয়নে তুমি যে সাপকে দেখতে পেয়েছো, বাবা গো, এটা প্রকৃত পক্ষে তোমার সাপ ছিল না। ওগো আব্বা, এটা ছিল আপনার জীবনের সমস্ত বদ আমল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, একটু চোখ বন্ধ করে যদি লক্ষ্য করি, কাউকে মনে করিয়ে দিতে হবে না, নিজের জীবনের আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তানের ইবাদত করা করেছি। কতগুলি অন্যায় করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষকে মানুষের মনে কষ্ট করে দিয়েছি, পিতামাতার সাথে অন্যায় ব্যবহার করেছি। পিতামাতার হকের ব্যাপারে আমার আলোচনার বিষয় আজকে আছে, বলবো সামনে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নাফরমানি কত জায়গায় করেছি, এটা ক্যামেরার মতো আমাদের অন্তর চোখ দিয়ে আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? এই অন্যায় করার পরেও আমাদের ক্ষমা করে দিতে পারেন কে? জোরে বলেন কে? কিভাবে আল্লাহ ক্ষমা করবেন আমি তাও বলবো। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং হযরত দাউদ আলাইহিস সালাম, তাদের সম্পর্ক ছিল পিতা পুত্র। তারা দুইজনই আল্লাহর পয়গম্বর ছিলেন। কি ছিলেন বলেন? দুইজনই আল্লাহর পয়গম্বর হয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আল্লাহর কাছে তারা পিতা পুত্র এমন ভাবে শুকরিয়া আদায় করলেন যে আল্লাহর কাছে এত ভালো লাগলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সুলাইমান দাউদের তো আল্লাহ কোট করে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন কি? বলবো আমি? কষ্ট হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদ সুলাইমান বললেন, সমস্ত প্রশংসা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের ভিতরে, অসংখ্য মুমিনের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আজকে আমাদের জন্য দেওয়া এই প্রচন্ড শীতের ভিতরে, প্রচন্ড ঠান্ডার ভিতরে, ঠান্ডাকে উপেক্ষা করে হাজার হাজার মানুষের ভিতরে, লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমাকে আপনাকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ময়দানে এনে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, রাব্বুল আলামিন এরা একে অপরের প্রতিবেশী। আর আমি বলি, আল্লাহ তোমার সৃষ্টি, আমরা সকলেই মানুষ, আমাদের ভিতরে কোনো বৈষম্য নাই। মাবুদ গো, তুমি দয়া করে আমাদেরকে জান্নাত দিও। এই ময়দানে যারা এসেছেন, আখিরাতে আল্লাহ তুমি সর্বোচ্চ পুরস্কার দিও, আযাব দিও না, কষ্ট দিও না, বলেন আমিন। আমার ভাইরা, ভাইয়ের জন্য দোয়া করে দিয়ে না। প্রিয় ভাইয়েরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন। এই সুলাইমান আলাইহিস সালাম যখন মাঝে মধ্যে সফরে যেতেন, তার দ্বীনি কাজের জন্য যখন তিনি সফরে